হ্যালো বন্ধুরা, এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে একটা দারুণ টপিক নিয়ে আসবো, টপ 15 ভয়েস চেঞ্জ। ওকে, তো লেটস স্টার্ট। ওকে, প্রথমটা কি বলেছে দেখো, দ্য থ্রিউ অ্যাওয়ে দ্য রাবিশ। ঠিক আছে, এখানে তাহলে তোমার কি বলছে, দ্য থ্রিউ থ্রোন। ঠিক আছে, তাহলে তোমরা এটা পরিষ্কার বুঝতে পারছো যে এটা পাস্ট টেন্সে আছে। ওকে, তাহলে এটা কিসে আছে না, দেখো এটা হচ্ছে V2 ফর্মে আছে। ঠিক আছে, এটা তাহলে V2 ফর্মে আছে, তার মানে হচ্ছে এটা সিম্পল পাস্টে আছে, কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, একেই তো আমরা পাস্ট টেন্স বলি না, সিম্পল পাস্ট টেন্স বলি। ওকে, তাহলে এখানে অপশান কি কি হবে না, দেখো দেখো দ্য রাবিশ উইল বি থ্রোন অ্যাওয়ে, এটা ফিউচারে আছে, এলিমিনেট। দ্য রাবিশ ওয়াজ বিং, দেখো কন্টিনিউয়াস স্ট্রাকচারে আইএনজি ফর্মে আছে, তাহলে কাটা। চলে আসি তারপরে, দ্য রাবিশ ওয়াজ থ্রোন অ্যাওয়ে, দেখো এইটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল, কারণ আমরা জানি যখন প্যাসিভ করব তখন ভার্বে সবসময় থার্ড ফর্ম করতে হয়, আর একটা অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার আসে। তাহলে আমরা এক নম্বরটা খুব সুন্দরভাবে করে ফেলতে পারলাম। চলে আসি 2 নম্বরে, হি প্রেজেন্টেড মি। এই দেখো এখানেও আবার সেই ভিটুর গল্প বলেছে, ভার্বের সেকেন্ড ফর্ম। হি প্রেজেন্টেড মি এ বোকেট অন মাই বার্থডে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা অপশানগুলো একটু দেখি, এলিমিনেট করার চেষ্টা করি। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে সিজিএলের পরীক্ষা বলো, সিএইচএসএল পরীক্ষা বলো, বা অন্য যে কোনো পরীক্ষা, প্রথমে তোমার কাজ হলো অপশান এলিমিনেট করা। দুটো অপশান তোমরা ইজি এলিমিনেট করে ফেলতে পারবে, বাকি দুটো অপশানের মধ্যেই খেলা হবে। ঠিক আছে, এই খেলা খেলতে গেলে তোমাদের একটু নলেজ থাকতে হবে ভয়েস চেঞ্জের প্রতি, সেই নলেজটা তো তোমাদের জানতেই হবে। যদি তোমাদের ওই ভয়েস চেঞ্জের প্রতি কোনো নলেজ একটু কম জেনে থাকো, তাহলে আমি ভয়েস চেঞ্জের প্রিভিয়াস ভিডিও যেটা আমি হোয়াইট বোর্ডে করাতাম আগে, সেটা কিন্তু তোমরা একটু প্লিজ দেখো, কষ্ট হলেও দেখো। ঠিক আছে, তাহলে কি বলছে, হি প্রেজেন্টেড মি এ বোকেট অন মাই বার্থডে। ঠিক আছে, তাহলে সেই ভার্বের সেকেন্ড ফর্ম চলে আসলো। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, তখন প্যাসিভ করতে গেলে তোমাকে একটা ওয়াজ নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে ইজ আছে, কাটা। 2 নম্বরে ওয়াজ আছে, কিন্তু দেখো 2 নম্বরে ওয়াজ আছে, 3 নম্বরে ওয়াজ আছে, 4 নম্বরে আবার কিন্তু উইল আছে, কাটা, ফিউচারে দিয়ে দিয়েছে। তাহলে এবার এই দুটোর মধ্যে খেলা খেলবো, চলো আসো খেলি। তাহলে আই ওয়াজ প্রেজেন্টেড অন মাই বার্থডে এ বোকেট বাই হিম। থার্ডটা একটু পড়ি, আই ওয়াজ প্রেজেন্টেড এ বোকেট অন মাই বার্থডে বাই হিম। দেখো কি প্রেজেন্ট করলো, একটা বুকেট প্রেজেন্ট করলো, মানে একটা ফুলের তোড়া প্রেজেন্ট করলো। এই ফুলের তোড়াটা তাহলে প্রেজেন্টেডের পরেই সুন্দর লাগে না বলতে, আই ওয়াজ প্রেজেন্টেড এ বুকেট, মানে আমি তার দ্বারা একটা ফুলের তোড়া দ্বারা প্রেজেন্টেড হয়েছি। তাই এখানে ফুলের তোড়াটা প্রেজেন্টেডের পরে বসলে ভালো হতো না, তাই জন্য এখানে কিন্তু থার্ড অপশানটা যথাযোগ্য হলো কিন্তু। ওকে, তাহলে আমরা 2 নম্বরটাও করে ফেললাম। চলে আসি 3 নম্বরে, দ্য সারফেস ফিলস স্মুথ। দেখো ভার্বের শেষে এস যুক্ত হচ্ছে, তার মানে কি হলো, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। কারণ কেন, সারফেস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের শেষে একটা কি হলো, এস যুক্ত হলো। হ্যাঁ কি না, তাহলে আমরা এখানে প্রেজেন্টের খেলা খেলবো এবারে। দেখো এখানে কি আছে, দিস সারফেস ইজ ফিল্ড স্মুথ। ওকে, আমরা একটু অন্য অপশানগুলো পড়ি, দিস সারফেস ইজ স্মুথ ওয়েন ইট ইজ ফেল্ড। দেখো হোয়েনের কোনো গল্পই নেই, তাহলে তো এটা কাটা। দিস সারফেস হোয়েন ফেল্ড ইজ স্মুথ, আবার হোয়েন, কাটা। নেক্সট, দিস সারফেস ইজ স্মুথ অ্যাজ ফেল্ড। দেখো স্মুথ অ্যাজ ফেল্ড, এখানে কি অ্যাজের কোনো উদাহরণ দিয়েছে, সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাজের কোনো গল্প দিয়েছে না, তাহলে এখানে অ্যাজ কিন্তু আমরা দেব না। তাহলে দিস সারফেস ইজ ফেল্ড স্মুথ, একদম পরিষ্কার এই অপশান। 4 নম্বর, হু ক্যান কোশ্চেন গান্ধীস ইন্টিগ্রিটি।
হু ক্যান কোশ্চেন গান্ধীস ইন্টিগ্রিটি। দেখো হু এর কিন্তু গল্প হয় বাই হুম দিয়ে, তাহলে দেখো এখানে দুটো বাই হুম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটাও একটা হতে পারে, এটাও একটা হতে পারে, এই তিনটে কিন্তু হবে না। কেন? হু কিন্তু বাই হুম দিয়ে হয়, ঠিক আছে? এটা তোমাদের ডিটেলস আমি দেখিয়েছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তোমরা পারলে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? আমি এখানে তোমাদের অপশান এলিমিনেট করে ভয়েস চেঞ্জ দেখাচ্ছি, যেটা তোমাদের পরীক্ষায় দারুণ উপকার দেবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তাহলে হচ্ছে বাই হুম গান্ধীস ইন্টিগ্রিটি ক্যান বি রিকোশ্চেন্ড। দেখো এখানে কোশ্চেন মার্ক দিয়েছে, আর এখানে তোমার ক্যানটা পড়ে দিয়েছে, তাহলে তো হবে না। কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্বটা আগে গিয়ে বসে সাবজেক্টের। তাহলে এখানে তোমাদের 2 নম্বর অপশান চলে আসলো। তাহলে খুব সুন্দরভাবে তোমরা 1 অপশানটা এলিমিনেট করতে পারলে। দেখো 3-4 অপশান দিয়ে এলিমিনেট যে কেউ করে দিতে পারবে, কিন্তু 1 আর 2 এর মধ্যে যে কোনটা হবে সেটা করতে গেলে একটু হলেও তোমাদের ভয়েস চেঞ্জের জ্ঞান লাগবে, একটু ইংলিশের জ্ঞান লাগবে। আর আমি তোমাদেরকে ওই ব্যাপারে অবগত করব। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, ঠিক আছে? আমি আস্তে আস্তে আমি যা যা শিখেছি সব তোমাদের দেখাবো, তোমরা কোনো চিন্তা করবে না। তোমরা প্লিজ এই চ্যানেলটার দিকে ফলো করো। চলে আসো। দ্য ক্যাট ইজ রানিং আফটার দ্য র্যাট। এটা ক্যাট হবে না, এটা র্যাট হবে, ঠিক আছে? এটা একটু ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইজ রানিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্যাসিভ করব। প্যাসিভে তো আমাকে বলতে হবে যে প্যাসিভ ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়, কিন্তু আমাকে একটা কন্টিনিউয়াস করছি, কন্টিনিউয়াসের স্ট্রাকচার তো লাগবেই, তাহলে আমাকে একটা বিং যুক্ত করতে হবে। তাহলে এখানে দেখো বিং কোথায় কোথায় আছে, এটাতে আছে আর এটাতে আছে, তাই তো? তাহলে হচ্ছে এই দুটো অপশান আমি সুন্দর করে এলিমিনেট করে দিতে পারবো। দেখো আমি কিন্তু অপশান এলিমিনেট করা তোমাদের দেখাচ্ছি, এই অপশান এলিমিনেট করাটা কিন্তু তোমাদের শিখতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে আর এখানে পাস্ট কন্টিনিউয়াস দিয়ে দিয়েছে, তাহলে সুন্দরভাবে এটা কেটে দিলাম, সুন্দরভাবে এটা কেটে দিলাম, হয়ে গেল 2 এর অপশান। তাহলে আমরা খুব সুন্দরভাবে 2 এর অপশানটা করে ফেললাম। চলো চলে আসি 6 নম্বর এর কোশ্চেনে। দেখো কি বলেছে, উই হ্যাভ, দেখো উই হ্যাভ অলরেডি ডান, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, ওকে? কেন? হ্যাভের পরে ভিত্তি থাকলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট। আর এটা কি? এটা তোমার হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? এবার অ্যাডভার্বেরও অনেকগুলো ভাগ আছে, সেটা তোমাদের যখন অ্যাডভার্বের ক্লাস করাবো ডিটেলস তখন তোমাদের বলবো, ঠিক আছে? কিছু কিছু অ্যাডভার্ব আছে যেটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের পরে বসে, তার অন্য কোথাও জায়গা হয় না, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে তোমার কি হতে পারে? তাহলে দেখো এখানে অলরেডিটা তোমার কোথায় আছে, দেখো দেখো অপশান দেখো, অলরেডিটা তোমার আমি কি বলেছিলাম অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের পরে বসে। আমার এখানে কোনো ভয়েস চেঞ্জের গল্পই জানতে হবে না। দেখো আমার এখানে কোনো ভয়েস চেঞ্জের গল্পই জানতে হবে না, কারণ আমি অ্যাডভার্বের রুল জানি যে অলরেডি হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের পরে বসে। তাহলে এখানে একটাই অপশান আছে, যেটা হচ্ছে 2 নম্বর অপশান। কারণ দেখো অলরেডিটা শুধুমাত্র অক্সিলারি ভার্ব আর তোমার এই যে মেন ভার্বের পরে বসছে, এইটুকু জানলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার একটু ভয়েস চেঞ্জ করাচ্ছি, ভয়েস চেঞ্জের গল্প যদি না বলি তাহলে তো খারাপ লাগবে, তো আমি ভয়েস চেঞ্জের গল্পটাও বলি। দেখো হ্যাভ ভিতরি আছে, ঠিক আছে? প্যাসিভ করব, ভিত্তি তো আমি নিয়ে আসবোই, তাহলে ডান আমি নিয়ে এসেছি। এবারে আমি যুক্ত কি করব, হ্যাজের পরে একটা বিন যুক্ত করব। এটাই হলো ভয়েস চেঞ্জের রুল। তোমরা
এইটা যদি না বুঝতে পারো প্লিজ 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 ভয়েস চেঞ্জের আমি যে হোয়াইট বোর্ডে করিয়েছিলাম সেটা তোমরা প্লিজ দেখো। ওকে, চলে আসো 7 নম্বর প্রশ্ন। দ্য বয়েজ ইলেক্টেড মোহন ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে এটা দেখে তোমার কি মনে হচ্ছে? V2। ওকে, তাহলে হচ্ছে কারণ দেখো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, সেটাই তো হয় সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ, তাই তো? দেখো ভার্বের সেকেন্ড ফর্ম যদি ইলেক্টেড হয় তা তোমার একটা প্রশ্ন হবে যে ভার্বের থার্ড ফর্মটা তাহলে কি? দেখো ভার্বের থার্ড ফর্মও কিন্তু ইলেক্টেড, কিন্তু এখানে তোমার আগে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড কিছু আছে না। উত্তরে তোমাদের কি আসবে? না হ্যাজও নেই, হ্যাভও নেই, হ্যাডও নেই। ঠিক আছে, তাহলে শুধু ভার্বের সেকেন্ড ফর্ম আছে। তাহলে শুধু ভার্বের থার্ড ফর্ম তো হয় না, তাহলে সেটাকে আমি ভার্বের সেকেন্ড ফর্ম ধরবো। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দ্য বয়েজ ওয়্যার, আচ্ছা এখানে প্যাসিভ আছে, বয়েজ তোমার প্লুরাল আছে, তাহলে ওয়াজ হবে না, ওয়্যার হবে। তাহলে এইটাকে কেটে দিই, এইটাকে কেটে দিই, এইটাকে কেটে দিই, জাস্ট এটা অ্যান্সার হয়ে যাবে। চলে আসে পরে 8 নম্বর কোশ্চেনে। কি বলেছে? হ্যাজ সামবডি ব্রোকেন দ্য উইন্ডো। ঠিক আছে, এবার দেখো হ্যাজ বিনের একটা গল্প আসবে, তোমাকে আগের ভিডিওটাই বলেছিলাম, তাই তো? তাহলে তোমার এখানে যদি দ্য উইন্ডোটাকে আমি সাবজেক্টে নিয়ে যাই, কারণ ওটাই তো সাবজেক্ট হবে আর সামবডিটা তোমার অবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য উইন্ডো কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? তোমাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। হ্যাঁ, তোমাদের কাছে এই প্রশ্ন রাখার পর তোমাদের মনে উত্তর চলে এসেছে যে হ্যাঁ দ্য উইন্ডো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পার্সন। ঠিক আছে, কারণ এখানে দেখো তাহলে কখনোই হ্যাবের গল্প হবে না। ঠিক আছে, আবার হ্যাড কেন আসলো? এটা তো পাস্ট টেন্সের কথা বলিনি, এটা তো প্রেজেন্ট টেন্সের কথা বলা হয়েছে। তাহলে কোনটা হবে? হ্যাজ দ্য উইন্ডো বিন ব্রোকেন বাই সামবডি, তাই তো হবে। তাহলে তাটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে হ্যাজ বিন আছে, ঠিক আছে, এখানে যদি বিনটা যদি তোমার পরে থাকতো না তাহলে কিন্তু এই অ্যান্সারটা হতে পারতো। কেন বাই সামবডিটা তোমার অনেক সময় এক্সামিনাররা বা লেখে না, বাই সামবডিটা উজ্জ্ব করে রাখে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, চলো আমরা 9 নম্বর কোশ্চেনে চলে আসি। কি বলছে দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখো ইজের পরে V3, তোমার মাথায় একটা লাইট বেজে উঠলো যে ইজের পরে V3, ইজের পরে তো আমরা ভার্বের আইএনজি শুনেছি, তাহলে ইজের পরে V3 কি করে হলো? এ তো কঠিন। তাহলে এর প্রশ্নটা তাহলে কি হলো না, দেখো এর মানে তোমার তখনই ক্র্যাক হয়ে যাবে যে এটা প্যাসিভে আছে, কারণ ইজের পরে V3 ডাইরেক্ট হয় না, ইজের পরে ভার্বের আইএনজি হয়। তো ইজের পরে V3 কখন হয়? তাহলে প্যাসিভ হয়, তাহলে এটা প্যাসিভে আছে। তাহলে তোমাকে ভয়েস চেঞ্জে এটাকে তোমাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে অ্যাক্টিভ হলে কি করতে হবে? তোমাকে অপশানগুলোকে এলিমিনেট করি। অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ স্পিক্স, স্কিপ করলাম। ইংলিশ স্পিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্কিপ করলাম। দ্য হোল ওয়ার্ল্ড স্পিক্স ইংলিশ, স্কিপ করলাম। পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এইটা কিন্তু তোমার যথাযোগ্য লাগছে, কারণ এইখানে দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল, এইটা কিন্তু উজ্জ্ব করে রেখে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু উজ্জ্ব করে রেখে দিয়েছে। ওকে, এটা কিন্তু উজ্জ্ব করে রেখে দিয়েছে, তাই জন্য এইখানে 4টে অপশানের মধ্যে কিন্তু সবকটাই কিন্তু শোনা মানে শুনলে পরে এটাই অ্যান্সার মনে হচ্ছে, কারণ দেখো সবকটাই কিন্তু ওরা বুদ্ধি করে দেখো স্পিক্স স্পিক্স স্পিক্স। ওকে, সবকটাই কিন্তু তোমার একদম যথাযোগ্য উত্তর আছে, কিন্তু শুনতে তোমার কোনটা ভালো লাগবে? এইটা, পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, চলে আসি নেক্সট। দেখো মুছে দিই একটুখানি।
she is reading the book every day. she is reading the book every day. এটা তোমরা নিজেরা চেষ্টা করো একটুখানি, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, এটা তোমরা নিজেরা চেষ্টা করো। আশা করি তোমরা অপশানগুলোকে এলিমিনেট করছো। তাহলে প্রথমে আমাদের মনে হচ্ছে তোমরা এই ওয়াজ অপশানগুলোকে অলরেডি এলিমিনেট করে দিয়েছো, আমার যদি ভুল না হয়। যদি তোমাদের মনের ভিতরে আমি প্রবেশ করতে পারি তাহলে তোমরা এই ওয়াজ অপশানগুলোকে ডিলিট করে দিয়েছো। এবার নেক্সট স্টেপ, তোমরা এই এ অপশান আর বি অপশানের মধ্যে চিন্তা করছো কোনটা অ্যান্সার হবে। এরপরে তোমরা পড়ছো সি ইজ রিডিং দ্য বুক এভরিডে, তার মানে তোমাদের মধ্যে একটা উত্তর চলে এসছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। এরপরে তোমাদের মধ্যে একটা চিন্তা চলে এসছে যে এইটা কন্টিনিউয়াস স্ট্রাকচার রাখতে গেলে এটা বিং নিয়ে আসতে হবে, তাই তো, বিং নিয়ে আসতে হবে। তখন তোমরা নিজেরা একটা উত্তর কনক্লুশনে চলে আসছো যে উত্তর এ হবে। একদম ক্লিয়ার? আমার যতদূর যদি ভুল না হয়, আমি তোমাদের যে চিন্তাধারাটা আমি বুঝতে পারবো, কারণ আমিও নিজে একজন পরীক্ষার্থী, আর আমি দীর্ঘদিন ধরে অনেক পরীক্ষা দিয়েছি এবং অনেক পরীক্ষা সফল অর্জন করেছি। সে চূড়ান্ত সফল হয়তো আমি করতে পারিনি, কিন্তু আমি তোমাদের মতো আমিও একজন এক্সপিরিয়েন্স। ওকে, চলে আসি। সামওয়ান স হিম পিকিং আপ এ গান। তাহলে হচ্ছে তোমার এটা কি হলো, সি স সিন, তাহলে ভি2। দেখো এখানে তোমার আর কোনো বুঝতে অসুবিধা হবে না যে কোনটা ভার্বের সেকেন্ড ফর্ম, কোনটা ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে সি স সিন, তাহলে স হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হচ্ছে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে আমাকে কি আসবে এখানে, প্যাসিভের সময় সব কটাতেই ওয়াজ চলে এসছে। দেখো দেখো এইখানে কিন্তু 4টে অপশানই কিন্তু তোমার টাফ অপশান দিয়ে দিয়েছে। এবার দেখো তোমাকে একটু জানতে হবে, কি জানতে হবে, দেখো হি ওয়াজ সিন পিক আপ এ গান। দেখো পিকিং বলেছিল, তো পিক হয়ে গেল, এটা তো কাটা। আবার হি ওয়াজ সিন বাই সামওয়ান হোয়েন হি ওয়াজ পিকিং এ গান, এটা এত বড় কথা তো বলেনি, এটা কেমন যেন তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এটা কমপ্লেক্সটা তো হবেই না। হি ওয়াজ সিন বাই সামওয়ান পিক এ গান, দেখো পিকিং থেকে পিক হয়ে গেছে, তাহলে তোমাদের এই 2 নম্বর অপশানটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার তোমার 12 নম্বরটা নিজেরা একটু চেষ্টা করো। আশা করি তোমরা 12 নম্বরটা নিজেরা চেষ্টা করছো। আশা করি তোমরা 12 নম্বরটা নিজেরা চেষ্টা করছো এবং সুন্দরভাবে তোমরা কিন্তু অপশানগুলো এলিমিনেট করতে পারছো। দেখো, দিস আনএক্সপেক্টেড নিউজ সারপ্রাইজড মি এ গ্রেট ডিল। ওকে, এইখান থেকে তোমরা একটা জিনিস জানতে পারলে না, যে সেই ভিটুর গল্প বলেছে ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে হচ্ছে সেই সিম্পল পাস্ট টেন্স। তাহলে এইখানে একটাই তো অপশান ওয়াজ হবে না, তাহলে এই একটাই তো অপশান, বাকি অপশানগুলো তোমাকে দেখতেই হলো না। কি দেখতে হলো না, দেখতে হলো না। তাহলে 12 নম্বরের অ্যান্সারটা একদম অপশানগুলো একদম গায়ে গায়ে না, একদম সোজা অপশান দিয়েছে। ঠিক আছে, 13 নম্বর। চলো 13 নম্বর কি বলছে, উই ফাউন্ড দ্য লক ব্রোকেন লাস্ট নাইট। সেই ভার্বের সেকেন্ড ফর্ম, সেই ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, তাহলে আমি অপশানগুলোতে যাই, একদম ডাইরেক্ট অপশানগুলোতে যাই। দ্য লক ওয়াজ ফাউন্ড বাই আস ব্রেকিং লাস্ট নাইট, না ব্রোকেন ছিল তো, কাটা। দ্য লক ওয়াজ ফাউন্ড বাই আস ব্রোকেন লাস্ট নাইট, স্কিপ করলাম। দ্য লক ওয়াজ ব্রোকেন বাই আস লাস্ট নাইট, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলে আসি 14 নম্বরে।
এ সেলফিশ পারসন ফয়েস অল হিজ প্রবলেমস অন আনফর্চুনেট ফ্রেন্ডস। ঠিক আছে, দেখো ভার্বের সাথে একটা এস যুক্ত করে দিয়েছে। ঠিক আছে, ভার্বের সাথে একটা এস যুক্ত করে দিয়েছে, তাহলে কি এখানে আমি এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে পারি না? কারণ আমরা জানি সাবজেক্টের সাথে ভার্বের এস বা এস যুক্ত হয় শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সেই, আর কোথাও না। তাও আবার কখন না, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা হতে পারে? হ্যাঁ বন্ধু, হে সেলফিশ পার্সনই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর তারপরেই তো ভার্বের এস যুক্ত হয়ে গেল। তাহলে এখানে তোমার একটাই তো অ্যান্সার যেতে, আচ্ছা এখানে তোমার আর ফয়েস্টেড, আচ্ছা পরপর অপশনগুলো পড়ি। অল দ্য প্রবলেমস আর ফয়েস্টেড বাই এ সেলফিশ পার্সন অন হিজ আনফর্চুনেট ফ্রেন্ডস। ঠিক আছে, তারপরে হচ্ছে ফয়েস্টেড অন হিজ, এটাকে আড়া দিয়ে দিই, এটা কোনো মতেই হবে না, কারণ এখানে ভার্বটা কখন আগে হবেই না। ঠিক আছে, চলে আসো। অল হিজ প্রবলেমস আর ফয়েস্টেড আনফর্চুনেট ফ্রেন্ডস বাই এ সেলফিশ, স্কিপ করলাম। অল দ্য প্রবলেমস, অল দ্য প্রবলেমস, অল দ্য প্রবলেমস তো ছিল না, অল হিজ প্রবলেমস ছিল। তাহলে অল হিজ প্রবলেমস আর ফয়েস্টেড আনফর্চুনেট ফ্রেন্ডস বাই সেলফিশ। আর আমরা তাহলে এই ডি অপশনটাকে এলিমিনেট করে দিলাম আগে। এবার এ আর সির মধ্যে দেখি অল দ্য প্রবলেমস, আহা অল হিজ প্রবলেমস আছে, তাহলে তো একটাই হবে অ্যান্সার, একদম সুন্দর একটা অ্যান্সার, অল হিজ প্রবলেমস ছিল। তাহলে আমি দেখো আমি নিজেও কিন্তু অতটা ভালো মতন খেয়াল করছিলাম না, তাহলে তোমাদেরকেও ওইরকম জায়গায় খেয়াল যদি না হয় তাহলে তোমাদেরও কিন্তু অসুবিধা হয়ে যাবে, যেটা আমার হচ্ছিল। চারটে অপশানই তোমাকে ভালো মতন পড়তে হবে। ঠিক আছে, ওকে, চলো আমরা লাস্ট আজকের টপ 15 ভয়েস চেঞ্জের লাস্ট ভয়েস চেঞ্জ চলে আসছি। এন্ড দ্য ওয়ার নাও, চলে আসো। নাও মাস্ট দ্য ওয়ার বি এন্ডেড, দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও। ইউ মাস্ট এন্ড দ্য ওয়ার নাও, মাস্ট দ্য ওয়ার বি এন্ডেড নাও, দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে তোমার অবজেক্ট, আর এটাই তোমার, এখানে দেখো সাবজেক্ট নেই কিন্তু, এটা হচ্ছে তোমার সেই অন্য ভয়েস চেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, এটা তোমার কিন্তু সেই গতানুগতিক ভয়েসের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও। ওকে, আমি তোমাদের এই ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ, ঠিক আছে, দু রকমের পদ্ধতিতে হয়। এইটা তোমাদেরকে আমি একদিন দেখাবো, যেহেতু আমি ওই ব্ল্যাকবোর্ডে ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ দেখাইনি, ওই ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ তোমাদের দেখাবো। কিন্তু বন্ধু জানো, পরীক্ষায় কিন্তু এগুলো ইম্পারেটিভটা অতটা দেয় না, দেয় কিন্তু হচ্ছে ওই টেন্স রিলেটেড ভয়েস চেঞ্জ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। বেশি পরীক্ষায় দেয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, তাহলে আমরা বন্ধু এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এই করোনার মধ্যে সাবধানে থেকো।